ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.1-এর লেকচার নাম্বার 8। আর 8 নম্বর লেকচারে আমাদের অঙ্ক আছে পাঠ্য বইয়ের 10, 11, 12। তো দেখো, আমি প্রশ্নগুলো এখানে তুলে রেখেছি। 10 নম্বর অঙ্কে আছে m+1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে এই অঙ্কগুলো করার জন্য যেভাবে আমরা করব, দেখো যে আমি লিখব প্রথমে দেওয়া আছে m+1/m = 2। এখন লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারবা, দেওয়া আছে থেকে করতে পারবা, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে করবা। তা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড m⁴ + 1/m⁴, এটাকে m² এর হোল স্কয়ার করবা 1/m² এর হোল স্কয়ার। a² + b² এর অনুসিদ্ধান্ত দাও, প্লাস এরটা দিবা a + b এর হোল স্কয়ার - 2ab 2ab। এই যে দেখো, এখানে মান আছে m+1/m, তাহলে a² + b² এটার ভিতরে আবার অনুসিদ্ধান্ত যায় a + b এর হোল স্কয়ার -2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা আর এখান থেকে -2, কারণ m² কাটা যায়। এটার মান হলো 2, 2 এর স্কয়ার -2 এর হোল স্কয়ার -2, 2 এর স্কয়ার করলে 4 হয়, 4 - 2 এর হোল স্কয়ার -2, তাহলে 2 এর স্কয়ার -2, তাহলে 4 - 2 = 2। তার মানে কি রাইট হ্যান্ড সাইড। এখানে লিখবা মান বসিয়ে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। প্রমাণ করতে বললে প্রুফড, দেখাইতে বললে শুড। তো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো, আমরা যদি দেওয়া আছে থেকে করতাম, এটাকে বর্গ করবা, বর্গ করে a + b হোল স্কয়ার সূত্রে নিবা, আরেকবার বর্গ করবা, আবার a + b হোল স্কয়ার সূত্রে নিবা, তাহলে দেখবা যে মানটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসবে। এবার আমরা করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড নিয়েছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? m⁴ + 1/m⁴। এটাকে m² এর হোল স্কয়ার করছি প্লাস 1/m² হোল স্কয়ার। a² + b² এর অনুসিদ্ধান্ত বসাবো, প্লাস এটা a + b হোল স্কয়ার -2ab, দিস a + b হোল স্কয়ার -2ab। তারপরে আবার এই অংশটাকে আবার a + b হোল স্কয়ার, যেহেতু মান আছে প্লাসের এজন্য প্লাসের অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার -2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -2। m+1/m এর মান কত? 2, 2 এর স্কয়ার -2 এর হোল স্কয়ার -2, 2 দুগুণে 4, 4 - 2 এর হোল স্কয়ার -2, তারপর 2 এর স্কয়ার -2, 4 - 2 = রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব আমাদের লেকচারের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা। পরবর্তী অঙ্কটা হচ্ছে 11 নাম্বার। 11 নম্বরে আছে x + y = 12 এবং xy = 27 হলে x - y এর হোল স্কয়ার ও x² + y² এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব, আর একটা একটা অনুসিদ্ধান্ত বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখেন, এরপরে আমরা আমাদের পরবর্তী অঙ্কটা করি। দেওয়া আছে 11 নাম্বারটা। প্রথমে দেওয়া আছে, লেখো x + y = 12 এবং xy = 27। এবার মান বের করতে বলছে। তাহলে এখন লিখে x - y এর হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত কি? a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার -4ab এটার মান 12, এর হোল স্কয়ার -4 × 27। মান বসিয়ে 12 12 144, আর 27 × 4 করলে কত হবে? 27 × 4
108। তাহলে এখন এটা থেকে এটা মাইনাস করো, 636। এই হচ্ছে আমার প্রথম অংশটার অ্যান্সার। আবার আবার আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে প্লাসের অনুসিদ্ধান্ত, যেহেতু প্লাসের মান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান 12, 12 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27, মান বসিয়ে আচ্ছা তারপরে 144 মাইনাস 27 দুগুণে 54, 0, 9 আর 5 14, 90। তাহলে আমাদের এই যে দুইটা অঙ্ক, মানে একটা অঙ্কের দুইটা পার্ট, একটা অঙ্কের দুটো পার্ট কি এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স ওয়াই সমান 27। এখন এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মান বসিয়েছি। তারপরের অংশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটার অনুসিদ্ধান্ত, যেহেতু প্লাসের মান আছে প্লাসের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মান বসাও, মান বসানোর পরে 144, 54, 90। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা করব আমাদের লেকচারের শেষ অঙ্ক, অর্থাৎ 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে আছে কি এ প্লাস বি সমান 13 এবং এ মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান কত। তাহলে দেখো আমরা কিভাবে পরের অঙ্কটা করতে পারি। দেওয়া আছে এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3। সর্বশেষ মান লেখার সময় আগে পরে সর্বশেষ মান যখন লিখবা তার আগে একটা এবং লিখবা। এখন 2a স্কোয়ার 2b স্কোয়ার, 2 কমন নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত শিখেছি। কি অনুসিদ্ধান্ত আছে? যেহেতু একটা প্লাস মান একটা মাইনাস মান আছে, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এ প্লাস বির হোল স্কোয়ার মান কত? 13, এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার, মান বসিয়ে 13 13 169, 3 3 9, 9 18, 178। আবার এবি, তাহলে এবি সমান সমান কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, মান বসাও। 13 বাই 2 এর হোল স্কোয়ার, 3 বাই 2 এর হোল স্কোয়ার, মান বসিয়ে। তাহলে এখন দেখেন পরের অংশটা কি করবেন। 169 বাই 4, 9 বাই 4, 4, 169 মাইনাস 9, 160 বাই 4, কাটাকাটি করো 40। তাহলে আমাদের হয়ে গেল দুটো অ্যান্সার। অ্যান্সার লিখবা কিভাবে? NSWER, অ্যান্সার দিয়ে 178 ও 40, এই হচ্ছে উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কগুলো তোমাদের কাছে জটিল মনে হয়, কিন্তু তোমরা যদি সূত্র অনুসিদ্ধান্তগুলো খুব ভালো করে মুখস্থ করো আর প্রয়োগটা শিখতে পারো যে কিভাবে প্রয়োগ করে, তাহলে এই অঙ্কগুলো কোনো জটিল না। কিন্তু তাছাড়া কিন্তু তোমাদের কাছে জটিলই মনে হবে। কারণ এই যে এবি, এবি এটা লিখছি, কোথা থেকে লিখছি? সূত্র থেকে লিখছি। যদি সূত্রই মনে না থাকে তাহলে আমি অঙ্ক পারবো কিভাবে? এটা কোথা থেকে লিখছি? 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি, সেই অনুসিদ্ধান্ত অনুসারে লিখে মানটা বসিয়েছি। এই কারণেই আমি বারবার প্রত্যেকটা লেকচারে বলি সূত্রগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন, তাহলে অঙ্ক খুব সহজ হবে। এরপর লসাগু করেন। 169 মাইনাস 9 বাই 4, কাটাকাটি করলে 40,
তাইলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।